এই দুনিয়ার জীবনটা আপনার আমার জন্য যথেষ্ট নয়। এই জগতের পর তোমার আমার আরো একটা জামানা সামনে রয়েছে, যেই জামানাকে কবর জামানা বলা হয়, কবর জগৎ বলা হয়। যেই কবরে আলো নাই, বাতি নাই, সাথী নাই, বিছানাও নাই। তোমাকে আমাকে, তোমার আপনজন আমার আপনজন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলবে, মিল্লাতা বিকুম মুসলিমিন বলবে। ও মুসলমান ইমানদার, তোমাকে আমাকে মুসলমান আত্মীয় স্বজন আপনজন অন্ধকার কবরে রেখে আসবে, আর কোনোদিন দেখার জন্য কবরের পাশে যাবে না। অন্ধকার এই কবর এমন ভয়ঙ্কর, সাপ বিচ্ছুর ঘর, পোকা মাকড়ের ঘর। যদি তুমি জীবনের সব বিসর্জন শক্তি দিয়ে জবরদস্ত শক্তি চিৎকার করো, তোমার ওই চিৎকার কবরের ভিতরেই থাকবে, বাহিরের কেউ শুনবে না। আপনজন কেউ কোনোদিন কবরের পাশেও যাবে না। অন্ধকার কবরে তুমি আমি একা পড়ে থাকবো। এই দেহ দিয়ে কত অহংকার, কত বাহাদুরি, কত বাদশাহী করেছি, কত ক্ষমতা দেখাইছি। এই দেহের কত যত্ন নিয়েছি, কত সেবা করেছি। জানো হে মুমিন ভাই, মরণের ডাক যেদিন আসবে, অন্ধকার কবরে যখন তোমাকে আমাকে রাখবে, এই দেহের কোনো মূল্য থাকবে না। অন্ধকার কবর এমন একটা কবর, যেই কবরে যাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি যাওয়া হয়, কবরের উভয় দিকের মাটি একত্রিত হইয়া এমন জোরে চাপ দিবে, চাপের কারণে হাড্ডি গুড্ডি ভেঙ্গে চুরমাচুর হয়ে যাবে। তোমার আমার ওই কষ্টগুলো সহ্য করা সম্ভব হবে না। মায়ার নবী রাহমাতে আলম ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে বলেন, ও ফাতিমা, কবরের সামানা তুমি তোমার নিজ থেকেই প্রস্তুতি গ্রহণ করো। ফাতিমা গো, অন্ধকার ওই কবরে আমি নবীর মেয়ে বলে যদি পরিচয় দাও, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না রে মুমিন ভাই। ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয়, আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন, অন্ধকার কবরের পথে যখন রওনা হবেন, রাত্রিবেলা ওনার কবর খনন করা হয়েছিল। এক সাহাবী কবরের পাশে দাঁড়ায় আর কবরকে সম্বোধন করে বলে, ও কবর, তুমি জানো নি তোমার কুলের মধ্যে কাকে রাখা হবে? কবর রে, এমন একজন মহান অতিথি তোমার মধ্যে তাশরীফ আনবেন, যিনি রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা ফাতিমা, যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সন্তান হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আম্মা জান। ও কবর, শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহতারামা স্ত্রীকে রাখা হবে। ও কবর, সাবধান, নবীর কলিজার টুকরা তোমার মধ্যে রাখা হবে। সাবধান করে দিলাম, আম্মা জান ফাতিমাকে তুমি কোনো কষ্ট দিও না। সুবহানাল্লাহ। কবরকে সম্বোধন করে যখন জনক সাহাবী বললেন, কবর আল্লাহর কাছে দোয়া করার বলো, মালিক আমার জবানটা খুলে দাও, আমার মনের বাসনা, আমার মনের চাহিদা, আমার মনের আকাঙ্ক্ষা ওই ব্যক্তিকে বলে দেই। আমার আল্লাহ রাহিম রহমান কাদের কুদরত মাওলা কবরের জবান খুলে দিলেন। কবর, কবর, কি কবর? কবরের জবান খোলার পর ওই সাহাবীকে ডেকে বলে, ওরে নবীর সাহাবী শুনো, আমি কবর এমন একটা জায়গা, আমি নবীর মেয়ে চিনি না, নবীর ছেলে চিনি না, আমি আবু বকর চিনি না, হাসান হুসাইন চিনি না,
আমি চিনি একমাত্র ঈমান, একমাত্র আমল। আমল ছাড়া কোনো কিছু আমি কবরের কাছে ভিন্ন পরিচয় চলবে না। ওরে মুসলমান, কিসের অহংকার করি, কিসের বড়াই করি, কিসের বাহাদুরি করি? তাকায় দেখো, ওই কবরে তোমার মা আছে, তোমার বাবা আছে, তোমার দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে, তোমার বংশ পরস্পরা কত আপনজন ওই কবরের বাসিন্দা হয়ে নির্গুমে রাত কাটাচ্ছে। কে জানি না সাপের কামড়ে চিৎকার দিতেছে, শুনতেও পাওয়া যায় না। ওই কবরে তুমি আমিও যাব, আলো নাই, বাতি নাই, বিছানাও নাই। ওই কবরের জন্য একটু সামানা তৈরি করো, কবর জগতের সামানা তৈরি করো হে মুমিন। আম্মা জান ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে একদিন বললেন, ও নবী আমার, ও আমার আব্বা জান, আমি একজন জান্নাতি মহিলা দেখতে চাই। সুবহানাল্লাহ। মায়ার নবী বলেন, ও ফাতিমা, তোমার আম্মা খাদিজাতুল কুবরা জান্নাতি, তোমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি। আম্মা জান ফাতিমা বলেন, ও বাবা আমার, ওরা তো আমার ঘরের, আমি বাহিরের একজন মহিলাকে জান্নাতি দেখতে চাই, বাহিরের কাউকে আমাকে একটু দেখার সুযোগ করে দাও। মায়ার নবী বলেন, ফাতিমা, তোমাকে আমি একটা রাস্তা দেখিয়ে দিলাম, তুমি ওই রাস্তা দিয়ে হাঁটতে থাকো। হাঁটতে হাঁটতে অনেক দূর একটা ঘর পাইবা, একটা বাড়ি পাইবা। ওই বাড়ির মধ্যে একজন মহিলা আছে, আমি তোমার বাবা রাহমাতে আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, ওই মহিলা হলো এই জামানার একজন জান্নাতি মহিলা। মায়ার নবী রাহমাতে আলমের কথা শুনে আম্মা জান ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মহিলার সন্ধানে ঘর থেকে বের হলেন। বাড়িতে যাওয়ার পর দেখতে পান একটু গরিবী হালতে একটা ছোট্ট ঘর আছে। আম্মা জান ফাতিমাতুজ জাহরা দরজার সামনে গিয়ে সালাম করলেন, আসসালামু আলাইকুম। নবীজির কলিজার টুকরা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মহিলা সাহাবীর দরজার পাশে দাঁড়ায় সালাম দে। মহিলা ভিতর থেকে সালামের জবাব দিল, ওয়া আলাইকুমুস সালাম। কে তুমি এসেছো? আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বোন আমার, আমি রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা ফাতিমা, আমি তোমাকে দেখব, তোমার ঘরে প্রবেশ করব, তোমার সাক্ষাতের জন্য, তোমাকে দেখার জন্য এসেছিলাম। ওই মহিলা ডেকে বলো, ফাতিমা, আপনি রাহমাতুল লিল আলামিনের কলিজা, তোমার সম্মান, তোমার শ্রদ্ধা আমার কাছে অনেক বেশি আছে, থাকবে। তবে জাননি, এই ঘরটা যদিও আমার, তবে ঘরের মূল মালিক হলেন আমার স্বামী। ও ফাতিমা, আমি তো গরিব, আমার স্বামীও গরিব, হালাল ইনকামের জন্য জঙ্গলে কাঠ কেটে হালাল জীবিকা নির্বাহ করেন। এই মুহূর্তে আমার স্বামীর অনুমতি ব্যতীত আপনাকে এই ঘরে প্রবেশের অনুমতি আমি দিতে পারবো না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আব্বাজান যে বলেছেন এই জামানার একজন জান্নাতি মহিলা ওই বাড়িতে আছে, এর আলামত পাওয়া যাইতেছে। আম্মা জান ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও বোন আমার, তাহলে ঠিক আছে, তোমার স্বামী যদি আজকে বিকেল বেলা বাড়ি আসে, তার থেকে তুমি অনুমতি নিয়ে রাখবা, আগামী কাল আবার তোমার সাক্ষাতের জন্য তোমার বাড়ি আমি আসব। এই কথা বলে আম্মা জান ফাতিমা বাড়িতে চলে গেলেন। বিকাল বেলা ওই মহিলার স্বামী আসলে অনুমতি চাইলে তিনি দিয়ে দিলেন। রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা আমার স্ত্রীকে দেখার জন্য ঘরে আসবে, উনি তো মহান খুশি। খুশির আনন্দে বললেন, স্ত্রী আমার, অনুমতি দিলাম, সমস্যা নাই। নবীর কলিজার টুকরা আসবে, যতটুকু সম্মান শ্রদ্ধা মেহমানদারি করতে হয় সর্বোচ্চ তুমি তা করবে।
পরের দিন আম্মাজান ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ওই মহিলার বাড়িতে আসলে ওনার ছেলে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছোট্ট ছেলে, উনি পিছু দিয়ে আম্মাজান ফাতেমার সাথে চলে আসলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানেন না, বাড়িতে আসলে যখন ডাক দিলেন হুনামার আসসালামু আলাইকুম, কারণ মুসলমানদের নিয়ম হলো আসসালামু ক্বাবলাল কালাম, মুসলমান কথার আগে সালাম বলবে, এটাই মুসলমানের কালচার, এটাই মুসলমানের আদর্শ, এটাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? আম্মাজান ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম দিয়ে যখন অনুমতি চাইলেন, ওই মহিলা ডেকে বলে, ও ফাতিমা, পারবো না অনুমতি দিতে। ফাতিমা গো, আমার স্বামীর থেকে আমি মাত্র একজনের অনুমতি নিয়েছি, কিন্তু তোমরা তো দুইজন। ফাতেমা বললেন, আরেকজন কে? বলে, আপনার সাথে কে? একটু তাকিয়ে দেখেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকিয়ে দেখেন, উনার পিছনে উনার ছেলে হুসাইন চলে এসেছে। ওই মহিলা বলল, আমি একজনের অনুমতি নিয়েছিলাম, দুজনের নেই নাই, তাই এই মুহূর্তে আপনাকে অনুমতি দেওয়ার সুযোগ আমার নাই। বেয়াদবি হলে ক্ষমা চাই, আমার স্বামীর অনুমতি ব্যতীত ঘরে প্রবেশ করার অনুমতি আমি দিতে পারবো না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবলেন, সত্যিই তো আমার বাবা যে বলেছেন যে মহিলা জান্নাতি, এর আলামত পাওয়া যাইতেছে। ওরে পর্দার অন্তরালের মা, তুমিও তোমার স্বামীর প্রতি শ্রদ্ধাশীল হও। ওনার পারমিশন, অনুমতি ব্যতীত ভিক্ষুককে ভিক্ষা দেওয়া জায়েজ নাই। স্বামীর অনুমতি ব্যতীত ওনার সম্পদ থেকে সাদাকা করা জায়েজ নাই। স্বামীর অনুমতি ব্যতীত কোন বন্ধুকে, কোন আপনজনকেও ঘরে আনা জায়েজ নাই। আম্মাজান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মহিলাকে বললেন, বোন আমার, ঠিক আছে, আমি চলে গেলাম, আগামীকাল তুমি তোমার স্বামী আসলে বিকেল বেলা, আগামীকাল আমি আবার আসবো, তুমি দুজনের অনুমতি নিয়ে রাখিও। এই কথা বলে তিনি যখন বাড়ি চলে গেলেন, পরের দিন ওই মহিলা স্বামীর থেকে দুইজনের অনুমতি নিয়েছে। পরের দিন দেখা যায় যে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আসতেছেন। হঠাৎ করে হাসান রাদিয়াল্লাহু আনহু খেলতেছিলেন, উনি দেখলেন যে আম্মা গতকাল হুসাইন কোথায় গিয়েছিল, আজকে আবার গিয়েছে, এখন আমার নতুন পোশাক লাগবে না, অনুমতি লাগবে না, আমিও আম্মার সাথে চলে যাব। দেখবেন ছোট ছোট বাচ্চা যারা আছে, যদি দেখে মা কোথাও নতুন কাপড় পরে বের হয়েছে, তো সন্তানরা না কে কাপড় চোপড় না পরেও মায়ের পিছনে দৌড়তে শুরু করে, মায়ের পিছনে পাগল হয়ে যায়, মায়ের পিছনে দৌড়তে আরম্ভ করে। কারণ তার মা যেদিকে যাবে সেও সেদিকে যাবে। তাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বড় ভাই। উনি ভাবলেন, যেহেতু আম্মা জান ছোট ভাইকে নিয়ে যাইতেছে, আমিও চলে যাব। এই কথা ভেবে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিকে চলে আসলেন। দেখা যায় ওই মহিলার দরজার সামনে গিয়ে যখন সালাম দিলেন আর অনুমতি চাইলেন, ওই মহিলা বলল, ও ফাতেমা, আপনি তো দুজনের আপনার পক্ষ থেকে, আমার স্বামীর থেকে আমি মাত্র দুজনের অনুমতি নিয়েছিলাম, এখন তো দেখা যায় আপনারা তিনজন হলে তিনজনের অনুমতি আমি নেই নাই, সুতরাং আপনাদেরকেও আমার ঘরে আসার পারমিশন, অনুমতি আমার স্বামীর অনুমতি ব্যতীত দিতে পারবো না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন যে আমার বাবা যে বলেছিলেন ওই মহিলা জান্নাতি, তার পরিচয়, তার প্রভাব আমি এখন পাইতেছি। তিনি বললেন, বোন আমার, ঠিক আছে, তুমি কালকে তিনজনের অনুমতি নিয়ে রাখবা, আমরা তিনজন কালকে আসব। এরপর তিনি আসলেন, দেখলেন, সাক্ষাৎ করলেন। তারপর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার কাছে যে আলামত পেয়েছেন, যে কোয়ালিটি গুণ পেয়েছেন, এগুলো দেখে তিনি বুঝতে পেরেছেন যে ওই মহিলা হলেন এই জামানার একজন জান্নাতি মহিলা। রহমতে আলম নবী আমার উম্মতের জন্য বড় পাগল। মেরাজ করেছিলেন পয়গম্বর,
মেরাজে জান্নাত সফর করেছেন, জাহান্নাম সফর করেছেন। মায়ার নবী মেরাজ থেকে এসে বলেন, ও মহিলারা, তোমরা তোমাদেরকে সেভ করো, কারণ আমি দেখেছি জাহান্নামে বেশিরভাগ মহিলারা জ্বলতেছে। নাউজুবিল্লাহ। ওরে পর্দার অন্তরালের মা, আমরা আপনারা তো নবীদের মা, ওয়ালিদের মা, আলেমের মা, হাফেজের মা, আপনারা তো খাজা মুঈনুদ্দিন আজমিরির মা, শাহজালালের মা। ও মা গো মা, আপনাদের গর্ভ থেকে জামানার আহমদ শফি বের হয়েছে। আপনাদের মায়ের মতো মা থেকেই তো শাইখুল মাশায়েখ আল্লামা আব্দুল করিম শাইখে কৌরিয়ার আবির্ভাব হয়েছে। ও মা, মুফতি আমিও তো একজন মায়ের সন্তান। আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনায় এক মায়ের সন্তান। নুরুদ্দিন গহরপুরি কোন এক মায়ের সন্তান। ও মা গো মা, তুমি তোমাকে পর্দার ভিতরে সেভ করো, স্বামীর আনুগত্য করো, আল্লাহর বিধান পর্দা মেনে চলো। ওই সামান্য বিধান যদি মেনে চলতে পারো, তোমাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। কবর বড় ভয়ঙ্কর কবর, যেই কবরে কোনো টাকায় লাভ হবে, কোনো টাকা কাজে আসবে না, ধন সম্পদ কাজে আসবে না, ক্ষমতা প্রভাব শক্তি কোনো কাজে আসবে না। ওই কবরে কাজে আসবে একমাত্র ঈমান, আমল ও তিলাওয়াতে কোরআন। তিলাওয়াতে কোরআন এই দুনিয়ার জমিনে রাসূল বলেন, আশরাফু উম্মতি হামালাতুল কোরআন। আমার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত হলো ওই জাতি যারা কোরআনুল কারীমের তিলাওয়াত করে, যারা কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখে। কারণ কোরআন এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব, এমন একটি কিতাব যে কোরআনের সাথে যার সম্পর্ক যত বেশি হবে, আল্লাহ তার মাকাম, তার মর্যাদা তত সমুন্নত করবে। কত শত বছর হয়ে গেল, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ দুনিয়ার জমিনে নাই, কিন্তু কোটি মুমিনের হৃদয়ে এখনো ইমামে আজম আবু হানিফা জিন্দা। এর পিছনে মূল কারণ টাকা ছিল না, না, একটাই কারণ, সেটা হলো কোরআন। আবু হানিফার জীবন কোরআনের রঙে রঙিন ছিল। আবু হানিফার জীবন আল্লাহর ইবাদতে সাজানো ছিল। আবু হানিফার জীবন হালাল ভাবে চলছিল, যার কারণে আমার আল্লাহ আবু হানিফার এত মাকাম দান করেছেন। 100 বছর হয়ে গেল, আজও কোটি মানুষ তার কথা স্মরণ করে। কেমন ব্যক্তি ছিলেন ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যে ব্যক্তি কোনদিন হারাম স্পর্শ করে নাই, যে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কোনদিন মানুষকে কষ্ট দেয় নাই, যে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কোনদিন 5 ওয়াক্তের নামাজের মধ্যে থেকে একটা ওয়াক্তের নামাজ মিস করে নাই, যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কখনো বলেও তাহাজ্জুদের নামাজ মিস করে নাই, যে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রমজানুল মুবারকে প্রতি রমজানে কোরআনুল কারীমের 62 খতম আদায় করতেন। ওই আবু হানিফা কেমন ব্যক্তি, সামান্য একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। আমার বন্ধুগণ, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, উনার এক ছাত্র ছিলেন হযরত ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহু তাআলা। উনার বাড়িতে মেহমান হয়ে গিয়েছিলেন। আজকে ছাত্র উস্তাদের মধ্যে তেমন সম্পর্ক নেই, তাআল্লুক নেই, যার কারণে ইলমে ওয়াহির যে গভীরতা, যে স্পৃহা, ইলমে ওয়াহির যে পাওয়ার, সেটা আমাদের মধ্যে বদ্ধমূল হয় না। কারণ ছাত্র উস্তাদের মধ্যে যে তাআল্লুক হওয়া উচিত, ওই রকম তাআল্লুক ছাত্র উস্তাদের মধ্যে যে সম্পর্ক নিষ্পত্তি গভীর হবে, এরকম আমাদের মধ্যে এখন পাওয়া যায় না। পাওয়া যাবেই বা কি করে? কিছুদিন আগে তো ভাইরাল এক বক্তা, পিচ্ছি বক্তা বলছে শাইখুল ইসলাম আল্লামা উবাইদুল্লাহ ফারুক সাহেবকে উস্তাদ বলতে নাকি তার লজ্জা লাগে। নাউজুবিল্লাহ। আমি ওই বন্ডটাকে বলবো, তোর মতো বেয়াদবকে ওয়াজের মঞ্চে দেখতে আমাদের লজ্জা লাগে। কথা বলেন ঠিক কিনা?
মুহতারাম হাজিরিন, এইরকম যদি ছাত্র উস্তাদের মধ্যে তাআল্লুক হয়, নিসবত হয়, তাহলে ইলম কোনদিন আমাদের দ্বার প্রান্তে এসে পৌঁছবে না। ছাত্র উস্তাদের তাআল্লুকের মাধ্যমে, নিসবতের মাধ্যমে, সম্পর্কের মাধ্যমে যে ইলমের আদান প্রদান হয়, ওই ইলমে বেশি বরকত হয়। কালো কাগজ থেকে ইলম শেখা যায় না, বই থেকে ইলম শেখা যায় না। ইলম শিখতে হলে, ইসলাম শিখতে হলে উস্তাদের সিনা ও সিনার মাধ্যমে শিখতে হয়। যাই হোক, যারা বলতে চাচ্ছিলাম সেটা হলো এই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ওনার ছাত্র ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহর বাড়িতে মেহমান হয়েছিলেন। রাতের বেলা উনি খাবার খেয়েছেন। রাতের বেলা খাবার খেয়ে উনি রাত্রি যাপনের জন্য বাসায় বিশ্রাম নিচ্ছিলেন। উনার মেয়ে, দেখেন, ইমামে আবু ইউসুফ রাহিমাহুল্লাহর এক মেয়ে ইমামে আজম আবু হানিফার জন্য 3 জনে পেট ভরে খাবার খেতে পারে এই পরিমাণ খাবার আবু হানিফার সামনে দিয়েছেন। রাতের বেলা তাহাজ্জুদের জন্য পানি রাখছিলেন, কিন্তু দেখা যায় ইমামে আজম আবু হানিফা 3 জনের খাবার একাই খেয়ে ফেললেন। তাহাজ্জুদের সময় তাহাজ্জুদ না পড়েই মসজিদে চলে গেলেন। মসজিদে নামাজ আদায় করে বাড়িতে এসে তাদের সাথে কথাবার্তা না বলে সোজা ওনার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। ওনার মেয়ের হৃদয় খটকা লেগে গেল, অবাক হয়ে গেল। উনার মেয়ে ডেকে বলে, আব্বা জান। ইমামে আবু ইউসুফ রাহিমাহুল্লাহর মেয়ে ইমাম আবু ইউসুফকে ডাক দে, ও আব্বা, কত প্রশংসা আমাদের কাছে করেছো। এই জামানার শ্রেষ্ঠ ইমাম আবু হানিফা, এই জামানার শ্রেষ্ঠ উস্তাদ ইমামে আজম আবু হানিফা, এই জামানার শ্রেষ্ঠ মানুষ ইমামে আজম আবু হানিফা, কিন্তু দেখা যায় ওনার মধ্যে সুন্নতের কোন লেশমাত্র নাই। ও আব্বা, আমি 3 জনের খাবার ওনার সামনে দিলাম। সুন্নাহ হলো তিনি অল্প খাবার খাবেন, বাকি খাবারগুলো ফেরত আসবে, কিন্তু তিনি 3 জনের খাবার একাই খেয়ে ফেললেন। আব্বা গো, এটা তো সুন্নাহর খেলাফ হলো। ও আব্বা, তাহাজ্জুদের নামাজ মহান বড় একটা ইবাদত। আমি লক্ষ্য করে দেখলাম, আমি তাহাজ্জুদের জন্য বদনায় পানি রাখলাম, কিন্তু দেখা যায় তাহাজ্জুদের সময় ওযু না করে মসজিদে গেলেন। সুন্নাহ হলো নামাজ শেষে এসে বাড়িতে এসে মুআমেলা করবেন, তাদের হাল কুরসি করে বিদায় নিয়ে তারপর বাড়ি যাবেন, কিন্তু উনি নামাজ পড়ে সোজা বাড়ির দিকে চলে গেলেন। ওই যার মধ্যে, যে ব্যক্তির মধ্যে নবীর সুন্নাহ নাই, নবীর আদর্শ নাই, নবীর আখলাক নাই, ও আব্বা আবু ইউসুফ আপনার কাছে জানতে চাই, ওই ব্যক্তি শ্রেষ্ঠ ইমাম হয় কি করে? ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও মা, আমার উস্তাদকে এই কথা প্রশ্ন করার মতো সাহস আমি রাখি না। মেয়ে বলল, আব্বা, আপনি ইমাম সাহেবকে ডেকে আনেন, আমি জিজ্ঞাসা করে নেব। ইমাম আজম আবু হানিফার ছাত্র ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দ্রুত বেগে ইমাম সাহেবের পিছু নিলেন। পাশে গিয়ে বলেন, হুজুর, আমার মেয়ের কিছু কথা ছিল আপনার সাথে, সে বলতে চায়। কষ্টকর হলেও যদি একটু বাড়িতে তাশরিফ নিতেন অনেক ভালো হতো। ইমামে আজম আবু হানিফা জামানার শ্রেষ্ঠ ইমাম বারবার প্রত্যেকে ফিরে এসে বাড়িতে আসলেন। মেয়ে সালাম করে পর্দা আড়াল থেকে বলল, হুজুর, আমার জামানার শ্রেষ্ঠ ইমাম আপনি। কত প্রশংসা শুনেছি আমার আব্বার কাছে থেকে, অথচ জানলাম আপনি সুন্নি, আপনি সুন্নাতওয়ালা। দেখা গেল আমি 3 জনের খাবার দিলাম, সুন্নাহ হলো অল্প খাবার খাবেন, আপনি 3 জনের খাবার পরিপূর্ণ খেয়ে নিলেন, সুন্নাহর খেলাফ হয়েছে। ওগো আবু হানিফা, তাহাজ্জুদের ওযুর জন্য পানি রাখলাম, আপনি তাহাজ্জুদ না পড়ে সোজা মসজিদে চলে গেলেন, ওযুও করলেন না, তাহাজ্জুদও পড়লেন না। তাহলে এটা সুন্নাত তরিকায় তো হয় না। ওই ইমাম সাহেব 3 নাম্বার প্রশ্ন, আমার নিয়ম হলো নামাজ শেষে বাড়ি এসে তাদের কাছ থেকে মুআমেলা তথা হাল কুরসি জিজ্ঞাসা করে বিদায় নেওয়া। আপনি দেখা যায় কিছু না বলে সোজা আপনার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন, এটাও তো সুন্নাহর খেলাফ। আপনি এত বড় ইমাম, আপনার কাছ থেকে সুন্নাহ পরিপূর্ণ কোনো কাজ আশা করি নাই। এমনটা হওয়ার কারণ কি জানতে পারে কি আমার বন্ধুগণ?
ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই মেয়ের প্রশ্নের জবাবে বলেন, ও মা আমার, তোমার বাবা আবু ইউসুফ এত হালাল খাবার আমার সামনে পরিবেশন করেছেন, আমি আবু হানিফা দেখতে পাইলাম আল্লাহর রহমত বরকত তোমার বাবার আনা খাবারের মধ্যে নাজিল হইতেছে। সুবহানাল্লাহ। ও মা আমার, আল্লাহর বরকত নাজিল হইতে দেখে হালাল খাবার বেশি খেয়েছি, বরকত বেশি হয়েছে, এই জন্য আমি বেশি খাবার খেয়েছি। মা আমার, ওই হালাল খাবার বেশি খাওয়ার কারণে আল্লাহ দয়াময় আল্লাহ এত খুশি হইয়া আমার ইলমের মধ্যে এত বরকত দিয়েছেন। আমি কোরআনের একটা আয়াত পড়েছি, সারা রাত জাগ্রত থেকে ওই আয়াতের তাফসীর লিখেছি, তাফসীর বের করেছি। মা আমার, ইলমি চর্চায় আমি লিপ্ত ছিলাম, আমার ওযু যায় নাই, সারা রাতের মধ্যে ঘুমও আসে নাই, অজুও যায় নাই, যার কারণে তাহাজ্জুদের সময় নতুন ভাবে অজু করার প্রয়োজন হয় নাই। ও মা আমার, 2 নাম্বার প্রশ্ন হলো ইলমের চর্চায় তাকায় কুরআনুল কারীমের আয়াত নিয়ে রিচার্জ করতে তাকায় আমার অজু যায় না, অজুর প্রয়োজন হয় নাই। 3 নাম্বার কারণ, আমার বাড়িতে অনেক দূর দূরান্ত থেকে অনেক ছেলেরা মেয়েরা আসে কোরআন শিক্ষার জন্য, কোরআন পড়ার জন্য। ও মা আমার, ওরা এসে যদি দেখে আমি বাড়ি নাই তাদের কষ্ট হবে। আমি চিন্তা করে দেখলাম আমার একটা সুন্নত আমলের জন্য যদি এতগুলো মানুষের কষ্ট হয় তাহলে তো আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তাই আমি ভাবলাম আমার একটা সুন্নার আমল বাদ দিয়ে হলেও আল্লাহর বান্দাদেরকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকি। এই জন্য তোমার বাবার বাড়িতে এসে তোমার বাবার থেকে বিদায় না নিয়ে আমি সোজা চলে গেলাম, যাতে করে আমার বাড়িতে আসা লোকগুলোর কষ্ট না হয়। সুবহানাল্লাহ।